তিলকচাঁদপুর গ্রামের এক সাদামাটা ঘরে বেড়ে ওঠা এক স্বপ্নবাদ ছেলের নাম এখন দেশের কোটি মানুষের মুখে মুখে। সাকিব আল হাসানের পর বাংলাদেশের বোলিং আক্রমণে যে কয়েকজন সবচেয়ে বেশি ভরসা যোগান, তানজিম হাসান সাকিব তাদের অন্যতম। প্রতিভা, পরিশ্রম আর প্রবল আত্মবিশ্বাসে ভর করে তিনি হয়ে উঠেছেন জাতীয় দলের নতুন আশার আলো। তানজিমের ক্রিকেটে পথ চলা শুরু হয় খুব ছোটবেলায়, পাড়ার বড়দের সঙ্গে খেলতে খেলতেই। তার পড়াশোনার হাতে খড়ি আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলেন, কিন্তু যতই পড়াশোনায় ভালো থাকুক, মনটা পড়ে থাকতো মাঠে ব্যাট বলের টানে। পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও সেই টানই একদিন তাকে নিয়ে যায় এক অনন্য আলোর দিশায়। অষ্টম শ্রেণীতে থাকাকালীন একদিন জানতে পারেন অনূর্ধ্ব 13 দলের জন্য মৌলভীবাজারে বাছাই চলছে। একদিনই সিদ্ধান্ত নেন যাবেন, দেখাবেন নিজের সক্ষমতা। সেখানেই নির্বাচকদের নজরে পড়ে যান। তারপর চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 3 মাসের বোলিং প্রশিক্ষণ শেষ করে ভর্তি হন বিকেএসপিতে। এখান থেকেই শুরু হয় তার পেশাদার ক্রিকেট যাত্রা। বিকেএসপিতে থাকাকালীন 2016 সালে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দলের হয়ে ভারতের বিপক্ষে খেলেন। 2019 সালে যান ইংল্যান্ড ও শ্রীলঙ্কায় অনূর্ধ্ব 19 দলের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে। এরপর 2020 সালে ছিলেন সেই গৌরবময় অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের অংশ, যা বাংলাদেশের যুব ক্রিকেট ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। 2019 সালের 27 মার্চ লিস্ট এ ক্রিকেটে অভিষেক ঘটে ঢাকা প্রিমিয়ার লিগে। এরপর 2021 সালের মার্চে সিলেট বিভাগের হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে যাত্রা শুরু। 2023 সালে সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল এ অভিষেক ঘটে এবং পরবর্তী 2 মৌসুমেও তিনি দলে অপরিহার্য হয়ে ওঠেন। তবে ক্রিকেটের মঞ্চে তানজিমের সবচেয়ে বড় আবির্ভাব আসে 2023 সালের এশিয়া কাপে। ভারতের বিপক্ষে নিজের ওয়ানডে অভিষেকেই ইনিংসে দ্বিতীয় বলেই ফিরিয়ে দেন রোহিত শর্মাকে। ম্যাচে নেন আরও একটি উইকেট। অভিষেকে এমন পারফরমেন্সে দেশ জুড়ে আলোড়ন তোলেন তিনি। সেই ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো কিউইদের হারানোর ঐতিহাসিক ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তানজিম। একই বছর ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে টি-20 অভিষেকও ঘটে তার। এরপর 2025 সালের জানুয়ারিতে ঘোষিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নেন। যদিও 2025 বিপিএল এ আচরণবিধি ভাঙায় 2টি ম্যাচের জন্য নিষিদ্ধ হন। তবে এটিকে শুধুই এক ঝলক ভুল বলা চলে, কারণ মাঠে যতটা আগ্রাসী, মাঠের বাইরে ততটাই বিনয়ী ও মার্জিত তিনি। তানজিম নিজেকে শুধু একজন ক্রিকেটার হিসেবে দেখেন না, খেলোয়াড়ি জীবন ছাড়াও তার রয়েছে আরেকটি পরিচয়। বন্ধু মৃত্যুঞ্জয় চৌধুরী ও এক আলিমকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেছেন হজ ও উমরা বিষয়ক একটি প্রতিষ্ঠান ফ্লাই রেহলা। এই উদ্যোগকে তিনি ব্যবসা নয় বরং মানবিক ও আধ্যাত্মিক দায়িত্ব বলে মনে করেন। এর মাধ্যমে মানুষকে প্রতারণা থেকে বাঁচিয়ে নিরাপদে হজ ও উমরার সুযোগ করে দিচ্ছেন, যা তার বিশ্বাস অনুযায়ী শুধু দুনিয়া নয়, পরকালেও উপকার বয়ে আনবে। ব্যাটিংয়ে হয়তো তিনি এখনো ন্যাচারাল স্ট্রোক মেকার নন, কিন্তু শরীরের জোরে সীমানা পার করা শট খেলতে পারেন, যেমন